খুব কষ্টের ভিতরে এই আঙ্গুরের ভিতরে আমরা ঢুকেছি। বিশ্বাসই করতে পারিনি যে এই গাছে এতটা গাছে এত মন ফল আসবে। বাড়ির আঙিনায় বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙের রাশিয়ান মিষ্টি জাতের আঙুর। এসব ফল দৃষ্টি কাটছে এলাকাবাসী ও দর্শনার্থীদের। আঙুরের থোকায় কৃষি উদ্যোক্তা শরীফুল ও মিম দম্পতির চোখে এখন রঙিন স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের পথেই। নিজেকে স্বনির্ভর করতে তার স্ত্রী শারমিন আক্তার মিমকে সাথে নিয়ে বাড়ির আঙিনায় আঙ্গুর ফলের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এই দম্পতি। বলছি মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী শরীফুল ইসলাম ও মিম দম্পতির কথা। মেহেরপুর জেলায় তিনি পরীক্ষামূলকভাবে প্রথমবার তার বাড়ির আঙিনায় 6 কাঠা জমির উপর আঙ্গুর ফল চাষ করে সফল হয়েছেন। জেলার ভৌগোলিক অবস্থান, আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য না জেনেই শুধুমাত্র ইউটিউব দেখে আঙ্গুর চাষে আগ্রহী হন এই দম্পতি। প্রথমে গাছ সংগ্রহ করে ইউটিউব দেখে নিয়ম কানুন জেনে বাড়ির আঙিনায় 6 কাঠা জমিতে শুরু করেন চাষাবাদ। এ সময় পরিবার ও আশেপাশের অনেকেই তাদের নিরুৎসাহিত করেছেন, তবে তারা কোনোভাবেই থেমে যাননি। ভাবিনি কোনোদিন যে নিজের জীবন আমরা ঘুরে দাঁড়াতে পারবো। সবসময় চিন্তা হতো যে কি করব, কি করে সংসারটা চলবে, এরকম একটা চিন্তায় করে খাতো। সময় 3 জনা কত কান্নাও করেছি আমরা। অনেক মানুষ অনেক কথা বলেছে, এই যে গাছ লাগিয়েছি অনেক মানুষ বলেছে পাগল, বাংলাদেশে আঙ্গুর হয় না, টক হয়, অনেক কিছুই বলেছে যে ওদের টাকা বেশি হয়ে গেছে। তো আপনার গাছে যে আল্লাহ এত পরিমাণ ফল দেবে কখনোই আমরা আশা করিনি যে এত পরিমাণ ফল পাবো, যে আমরা স্বাবলম্বী হতে পারবো। আমি যখন প্রথম চাষ করি আঙ্গুর ফল অল্প কিছু গাছ নিয়ে, তখন মানুষে অনেক ধিক্কার দেয় যে এই জিনিস হবে না, আমাদের দেশের মাটিতে টক হয়, মানে নানান কোনো কথা বলে। তাই আমি সব বাড়ির বাধা অতিক্রম করে আল্লাহর রহমতে আমি এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের মেহেরপুর জেলায় একটা বাগানও নাই, আমি চিন্তা ভাবনা করলাম আমাদের এই ছোট্ট জেলাতে যদি আমি একটা বাগান গড়ে তুলতে পারি আঙ্গুর ফলের, তাহলে হয়তোবা আমাদের মেহেরপুর জেলাবাসী হয়তোবা কম দামে ফল কিনে খেতে পারবে। কৃষি উদ্যোক্তা শরীফুল একজন শারীরিক প্রতিবন্ধী। ছোটবেলায় দুর্ঘটনাবশত গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় একটি হাত কেটে ফেলতে হয় তাকে। অভাবের সংসারে বসে না থেকে নিজেই কিছু করার চিন্তা ভাবনা মাথায় নিয়ে জেলায় প্রথমবারের মতো এই ফল চাষ করেন তিনি। বাগান দেখতে আসা শরীফুলের বন্ধু রাশেদ ও প্রতিবেশী জাহিদ বলেন, আঙ্গুর বিদেশি ফল হলেও এখন আমাদের দেশের মাটিতেই এই ফল চাষ হচ্ছে। আমরাও শরীফুলের দেখা দেখে আঙ্গুর ফল চাষে উদ্বুদ্ধ হয়েছি। মেহেরপুর এর আগে আমি দেখিনি যে আসলে এরকম বাণিজ্যিকভাবে আঙুরের চাষটা আমরা দেখিনি। মালটার চাষ হয়েছে, বিভিন্ন ধরনের ড্রাগনের চাষ হয়েছে, কিন্তু এই আঙুরের চাষ এই প্রথম দেখছি। আমরাও আসলে এই চাষ করব। আমরা খুবই ভালো লাগছে আজকে এই ভাইয়ের এই বাগান ঘুরতে এসে। ভাইয়ের কাছ থেকে আমরা পরামর্শ নেব, নিয়ে আমরা এই আবাদটি করব। এর আগে এখানে অল্প কিছু গাছ ছিল, তখন খেয়েছি, খুবই সুস্বাদু লেগেছিল ফলগুলো। তারপরে এসে দেখি এখানে যে অনেক গাছ লাগাইছে, মানে বাগানটা অনেক বড় করছে, তো এখন দেখতে আর সুন্দর লাগছে। এ বিষয়ে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, শিবপুর গ্রামের শরীফুল ইসলাম পরীক্ষামূলকভাবে তার বাড়ির আঙিনায় আঙ্গুর চাষ করছেন। সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে মেহেরপুরের মাটি ও আবহাওয়া আঙ্গুর চাষের জন্য উপযুক্ত। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা এটা অবজারভেশনে রেখেছি, চাষিকে আমরা উৎসাহ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। তবে আমাদের এই ফলের ক্ষেত্রে যেটা দেখা যায়, অন্য জায়গায়ও কিছু আবাদ হয়েছিল মহেশপুরে, তো এখানে মিষ্টতা কম। আমরা মিষ্টতা আনার জন্য এখানে তাকে পটাশ সার ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি। আমাদের যদি এটা সাকসেসফুল আসে, এটা আমাদের এখন পরীক্ষামূলক, আমরা একটা বলতে পারবো আমাদের সাকসেস হয়ে গেছে। এটা পরীক্ষামূলক, যদি এটা সফলতা আসে সেক্ষেত্রে আমাদের ফল চাষের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত শুরু হয় বলে আমি মনে করি, এবং আমরা এই আঙ্গুর চাষকে আরও সম্পর্কিত পারবো বলে আমি মনে করি।